হ্যালো গাইস, শুরু করছি আমাদের আইসি রিবোলিং এর কাজটি। তো আশা করি আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। প্রথমে আমরা আইসি পাশের যে গ্লোগুলো ছিল গ্লোগুলো পরিষ্কার করার চেষ্টা করছি। প্রথমে আপনাকে যদি আইসির চারিপাশে গ্লো থাকে সেগুলো অত্যন্ত সতর্কতার সাথে পরিষ্কার করে নিতে হবে। তো আমরা আইসির গ্লোগুলো পরিষ্কার করার চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আইসিগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি। সময়ের কারণে আমরা সময় স্বল্পতার কারণে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, জন্য কেটে দিয়েছি কিছু অংশ। আর এখন দেখতে পাচ্ছেন যে আমরা আইসির চারিপাশ পরিষ্কার করে ফেলেছি এবং আইসি রিমুভ করার জন্য চেষ্টা করছি। তো রিমুভ করার আগে আমরা একটু পেস্ট দিয়ে নিব আইসির চারিপাশে। আর পাশের আইসিটা যেন কোনো ক্ষতিগ্রস্ত না, এই জন্য আমরা একটা টিন বা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি। বারবার না 425 আছে তাই না? এত 425 ঠিক আছে। হ্যাঁ ভিডিও বানিয়ে নিন তাহলে দিয়ে দেন আমার এখানে। মাদারবোর্ডটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে, এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদের কাছে এই সিপিইউ রিবোলিং এর প্লেটটি নেই, যে কারণে আমরা ইউনিভার্সাল প্লেটের মাধ্যমে কাজটি করব। তো ভালোভাবে প্লেটটি সুন্দর করে বসিয়ে নিতে হবে। দেখুন আমরা কিভাবে বসিয়ে নিচ্ছি। ওকে, দেখতে থাকুন। প্লেটটি বসানোর পর সুন্দর করে সোল্ডারিং পেস্ট দিয়ে দিতে হবে যাতে একটা বলও ফাঁকা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে এবং সুন্দর করে পেস্টটি দিয়ে দিতে হবে। এরপর একটি টুইজার দিয়ে উপর থেকে আলতোভাবে ধরে হটগান দিয়ে হিট দিতে হবে। হিট এই ক্ষেত্রে আপনি 400 থেকে 420 রাখতে পারেন। লাগে না জন্য আমাদের সিপিইউ রিভলভ করাটি হয়ে গেছে। তো এখন আমরা এইটি মাদারবোর্ডের সাথে লাগাবো। না বয়স হয়ে গেছিল বিল্ডিং এর পাশে একেবারে আমার বাড়ির কাছাকাছি।
ঠিক আছে রেডি লাগে না রেডি এখন আমরা মাদারবোর্ডের সাথে সিপিইউটি লাগিয়ে এখানে পর্যাপ্ত হিট দিতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় যেন সমানভাবে হিট করে খেয়াল রাখতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে হিট দিতে হবে যেন পুরোটা আইসি সমানভাবে গরম হয় এবং নিচের বলগুলো সমানভাবে লেগে যায় তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেওয়ার পর অটোমেটিক আইসিগুলো যে পিনের সাথে সংযুক্ত হয়ে যাবে দেখতে থাকুন তো আমাদের আইসি রিবোলিং এর কাজ প্রায় শেষের দিকে দেখা যাক আমরা এখন মনে হয় না চালু রান করার জন্য চেষ্টা করব দেখি কি হয় তো আমাদের আইসি রিবোলিং এর কাজ শেষ এখন আমরা সেটটি চার্জার লাগিয়ে দেখবো দেখি চার্জ হচ্ছে কিনা এরপর আমরা অন করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি চার্জিং শুরু হয়েছে তো আমাদের আইসি রিবোলিং কাজটি 100% সফল হয়েছে তো আপনারা চাইলে এভাবে আইসি রিবোলিং এর কাজগুলো করতে পারেন আমরা এখন ফোনটা অন করার চেষ্টা করব দেখি ফোনটা অন করতে পারি কিনা দেখুন আমাদের ফোনটি রান হয়ে গেছে তো আমাদের আইসি রিবোলিং কাজটি কমপ্লিট হয়েছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য